मैं आप सबके और जो नेतागण यहाँ पर आए उनकी बातों का इज्जत करते हुए अनशन आज ही तोड़ूंगा। ২৬ দিনের টানা অনশনের অবসান ঘটিয়েছেন ভারতের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক। দিল্লির চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শুরু করা এই অনশন বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের একটি হাসপাতালে শেষ করেন তিনি। অনশন ভাঙার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং সহ ওয়াংচুকের পরিবারের সদস্যরা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ওয়াংচুক জানান, দীর্ঘ আলোচনার পর এবং দেশের সম্ভাব্য সহিংসতা এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো আইনি ব্যবস্থা না নেয়ার আশ্বাসের পরই অনশন শেষ করেন তিনি। তবে আন্দোলনের নেতৃত্বদানকারী ককরোচ জনতা পার্টি সিজিপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। এদিকে আন্দোলনের মধ্যে নতুন কয়েকটি পদক্ষেপ ঘোষণা করেছে ভারত সরকার। প্রশ্নফাঁস মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে দিল্লি হাইকোর্ট একটি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে প্রশাসনিক রদবদল করে নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নরেশ পাল গাঙ্গোয়ারকে। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রশ্নফাঁস লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। আন্দোলনের অচলাবস্থা নিরসনে শুক্রবার সরকার ও ককরোচ জনতা পার্টির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, দুপুর 12:30টায় সিজিপির একটি প্রতিনিধি দল সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবে। যদিও বৈঠকের স্থান এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে রাজধানী দিল্লিতে বিক্ষোভ থামেনি। যন্তর মন্তরের আশেপাশে 1.5 কিলোমিটার এলাকায় মধ্যরাত পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের বাইরে জারি হয়েছে নিষেধাজ্ঞা। নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যার পর বন্ধ রাখা হয়েছে অধিকাংশ দোকান ও রেস্তোরাঁ। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।